আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বিদেশি খাবার দাবার রান্না করছি, তাই আমাদের রান্নাঘরে ঢুকতে দিল না। খিচুড়ি হোয়াট রাবিশ, আমি বুঝতে পারছি না। মানে সাক্ষ্য এগুলো খাবে নাকি? না আন্টি, তুমি এগুলো কবে থেকে অ্যালাউ করছো? শুনুন ম্যাডাম, স্যারের কথা আপনার না ভাবলেও চলবে। তা কে ভাববে? তুমি? হ্যাঁ কাকিমা, আমিই ভাববো। দেখুন ম্যাডাম, স্যার ডায়েট করলেন কি করলেন না, ওয়ার্কআউট করলেন কি করলেন না, ফিগার ধরে রাখতে পারলেন কি পারলেন না, লাবড়ার তরকারি খেলেন না ব্রোকলি সেদ্ধ খেলেন, কিসের খিচুড়ি খেলেন, চালের না কিনুয়ার, সেটা আপনাকে ভাবতে হবে না। আমি তো স্যারের ম্যানেজার, ওটা আমার দায়িত্ব। তাই আমার এখতিয়ারে একদম ঢুকবার চেষ্টা করবেন না, তাহলে যে কোথায় উপড়ে ফেলবো সেটা আপনি ভাবতেও পারছেন না। দিদি চল তো দেখি ভোগ চাল আছে কিনা। এই কোথায় আসছো? খিচুড়ি ফিচুড়ি এখানে একদম হবে না। আমি বাবলুর মা, ওকে যা দেব তাই খাবে। আর রইল পড়ে তোমার ওই ঠাম্মির শখের কথা। তা তিনি তো এই রান্নাঘরে বানানো রান্না খানই না, বাবলুর বাবাও খায় না। তোমাকে আবার ন্যাকামো করে এখানে পাঠিয়েছে নাকি খিচুড়ি করবার জন্য? শোনো, ওদের পছন্দের খাবার খেতে হলে ওই রান্নাঘরে যাও, উনুন জ্বালাও আর সবাই মিলে রান্না করে খাও। যাও। বুঝতে পেরেছো? এই রান্নাঘরের খাবার খেতে হলে এই কন্টিনেন্টাল খাবারই খেতে হবে। হ্যাঁ মধুমণি ম্যাডাম, জান না, মানুষের খিদের মুখের খাবার, এটা নিয়ে আর অশান্তি করিস না। চল, আরে চল না আসি, চল বলছি, আরে চল। এভাবেই আসি, এবারে প্রত্যেকটা ব্যাপারে আমি আমার রুলস এন্ড রেগুলেশন জারি করব। কিচ্ছু করতে পারবে না তুমি। চল চল, তুমি টেনে আনলি কেন বলতো? এই সারাক্ষণ এরকম তুতু মেমে করতে ভালো লাগে বল? ছাড় না। না ছাড়লে হবে না, একটু ছাড়বি তো মাথায় উঠে নাচবে। দেখ না, আমি এতদিন ছেড়ে এসেছি, কি অবস্থা। এমন অবস্থা হয়েছে কাকু আর ঠাম্মিকে আলাদা খেতে হয়, আর সবই মধুবনী ম্যাডামের জন্য। তুই জানিস, আমি বাউল কাকার কাছে শুনেছি সংসারটা এরকম ছিল না রে। স্যারের মা কাকিমা মিলে সংসারটাকে একদম আগলে রাখতো, সামনে রাখতো। সব হয়েছে মধুবনী ম্যাডামের জন্য। উনি এসে ফাটল ধরিয়েছেন, মনে লোভ ঢুকিয়ে ঢুকিয়ে সংসারটাকে পুরো ঝাঁঝরা করে দিয়েছেন। একে শায়েস্তা করে সংসারটাকে আবার পুরনো ফর্মে আনতে হবে, বুঝলি? দাঁড়া, তোর কন্টিনেন্টাল রান্না করা না আমি বের করবো, এমন শিক্ষা দেবো না সব রান্না করা ঘুচে যাবে। হ্যালো ঋতুদি। বাংলা খবর ডিজিটাল লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন এই দুপুরবেলা আমরা রোজই কোনো না কোনো অভিনেতা বা অভিনেত্রীর বাড়িতে গিয়ে হাজির হই। সঙ্গে নিয়ে আমাদের অনুষ্ঠান অন্দরের কুটকাচালি। আজ এই বর্ষার দুপুরে আমরা কোথায় এসেছি গেস করতে পারছেন? নান আদার দেন দ্য সুপারস্টার সাক্ষ্যজিতের বাড়িতে চলে এসেছি আপনাদের আমরা আজ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো একজন সুপারস্টারের বাড়ির অন্দর মহলে ঠিক কি কি ব্যাপার ঘটে। ওনার কি আমাদের মতোই সাধারণভাবে দিন কাটান, নাকি আমাদের মতনই ওনাদের বাড়িতে গসিপ করার মতো কোনো ম্যাটেরিয়াল আছে? চলুন তাহলে জানার জন্য প্রথমে ঢু মারি এই বাড়ির রান্নাঘরে। বৃষ্টির দিনে কি রান্না হচ্ছে সেখানে। ওমা, এই আবার এখানে কি করছে? সুপারস্টার সাক্ষ্যজিতের বাড়ির রান্নাঘর বলে কথা। হাইফাই ব্যাপার চলছে, দেদার কন্টিনেন্টাল রান্না। রাঁধছেন নায়িকা মধুবনী স্বয়ং আর সাক্ষ্যজিৎ চ্যাটার্জির মা সুরভি দেবী। এখানে কিন্তু আমি হালকা গসিপের গন্ধ পাচ্ছি ফ্রেন্ডস। মধুবনী মিত্র তো এই বাড়ির বউ নন, তার সাথে সাক্ষ্যজিতের বিয়ে তো ভেঙে গেছে। মেবি গেস্ট হিসেবে তার বাড়িতে এখনো অবাধ যাতায়াত আছে, কিন্তু তাই বলে একেবারে রান্নাঘরে যাতায়াত? এ কি কমেন্টস আসছে? আমি মৌটুসি লিখছে আরশি কোথায়? কোকিলের সুরধ্বনি লিখছে রান্নাঘরে তো আরশির থাকার কথা, আরশির বদলে মধুবনী কেন? আমি জানাচ্ছি ফ্রেন্ডস আপনাদেরকে। চলুন তো তাহলে খুঁজে দেখি আরশি কোথায়। এরকম করে লাইভ করতে শুরু করে দিল। বন্ধুরা, এটাও একটা রান্নাঘর, সাক্ষ্যজিৎ চ্যাটার্জিদের বাড়ির পুরনো রান্নাঘর। এটা এখনো রেখে দিয়েছেন ওনারা। সুপারস্টার জীবনের আগে সেই করুণ অভাবে ভরা জীবনটাকে বারে বারে মনে করিয়ে দেওয়ার জন্য। সাক্ষ্যজিৎ মনে করেন কোথা থেকে উনি কোথায় পৌঁছেছেন এটা যদি মনে থাকে তাহলে নিজের পা সব সময় মাটিতে থাকবে। তবে এখানে এত ধোঁয়া কিসের? এখানে তো রান্না হবার কথা নয়। আমরা তো এক্ষুনি ওদের ঝাঁ চকচকে রান্নাঘর থেকে ঘুরে আসলাম।
চলুন তো দেখি ব্যাপারটা কি। কি ঠাম্মি আরশি, আপনারা আপনারা এখানে তোলা উনুনে রান্না করছেন কেন? রান্না করছি রে মা, রান্না করছি। ওই রান্নাঘরে ওরা কি সব ওই বিদেশি খাবার দাবার রান্না করছি, তাই তাই আমাদের রান্নাঘরে ঢুকতে দিল না। কি দুঃখের দিন এলো আমাদের। আমার কপালে না গ্যাসে রান্না করা নেই। পোড়া কপাল আমার, আর এই নাচ বউটারও পোড়া কপাল। কি কষ্ট, কি কষ্ট, কি এক নায়িকার পাল্লায় পড়েছে আমার দাদু ভাই। আমার ঠাম্মিটা একটু স্বাদ করে খিচুড়ি খেতে চেয়েছিল। আহা গো, এইখানে দে। কি কষ্ট, কি দুঃখ, আহারে আহারে চোখে দেখা যায় না। আর সাক্ষ্যজিৎ বা কি করবেন? ঠাম্মির দুঃখও দেখতে পারেন না, আবার ওদিকে রান্নাঘরের কুটকাচারির মধ্যেও থাকতে চান না। বেচারা ঘরে দুঃখ করে দৌড় দিয়ে বসে আছে। এ কি কাণ্ড ফ্রেন্ডস, এ কি দেখছি আমরা? দুটো খিচুড়ি খেতে চেয়েছে বলে ঝাঁ চকচকে রান্না করে ঢুকতেই দিল না মধুবনী মিত্র। এই অন্যের সংসারে নাক গলানো কি আপনারা মেনে নেবেন ফ্রেন্ডস? আরশির মতো একটা ফুটফুটে মেয়ের বিয়ের পরে এই দুর্গতি কি আপনারা মেনে নেবেন? উনুনের কালো ধোঁয়ায় মেয়েটার মুখে কালি পড়ে গেছে ফ্রেন্ডস। এর পরেও আদর করে আপনারা দেখবেন মধুবনী মিত্র সিনেমা? আদর করে ডাকবেন পুজোর প্যান্ডেলে ফিতে কাটবার জন্য? শোতে ওনার নাচ দেখবার জন্য ডাকবেন ওকে? মাই গড, এগুলো কি বলছে ও? লাইভ চলছে মানে তো হাজার হাজার লোক অলরেডি দেখছে। এত কষ্ট করে এ বাড়িতে ঢুকে এসেছি, এই সুযোগটা হাতছাড়া করলে কি করে হবে? গড, আমার যেটুকু ইমেজ বেঁচে আছে সবটা ধুলোয় মিশিয়ে দেবে। এরপর তো রোজগার করা বন্ধ হয়ে যাবে আমার। নিজের ইমেজ আর শো পেতে হলে আমাকে এই বাড়ি ছেড়ে নিজেকেই চলে যেতে হবে। গড, সঙ্গে চলে এসেছে নান আদার দেন সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জি নিজে। তাহলে চলুন জেনে নি ওনার থেকে এই ঘটনার বিষয়। আপনি যেটা দেখতে পাচ্ছেন এখানে, সেটা কি ঠিক হচ্ছে? ওয়েল, আনফরচুনেটলি ব্যাপারটা সত্যি। আমি নিজেও খুব অসহায়, মানে আমি চাইছি কিন্তু আমি কিছু করতে পারছি না। একজন পুরুষ মানুষের পক্ষে এই রান্নাঘরের কুটকাচালি সামলানো কি আর সম্ভব? তাই আমি হাল ছেড়ে দিয়েছি, আমি কিছু করতে পারবো না এ ব্যাপারে। আমি আমার ফ্যান্সদের উদ্দেশ্যে বলতে চাই, দেখুন আপনারা কি করতে পারেন এই ব্যাপারে।